কষ্ট দেওয়া হচ্ছে মানুষের গীবত করা, দোষ চর্চা করা। মানুষ মাত্রে ভুল হতে পারে, ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয় তাহলে এই দোষ চর্চা করা অন্যের সামনে জায়েজ নয়। এমনকি কেউ যদি, শুনে রাখেন, ফজরের সালাতে কেউ মসজিদ দেখতে পাচ্ছেন না আপনি, এটা তার ব্যক্তি জীবনের ভুল না সমষ্টিগত ভুল? ব্যক্তি জীবনের ভুল। আপনি তাকে বলবেন যদি তাকে জাহান্নাম থেকে বের করতে চান, আপনি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিতে চান পুরোপুরি, তাহলে তার যদি হেদায়েত হিতাকাঙ্ক্ষী হন, দরদি হন, তাহলে তাকে সরাসরি বলবেন, ভালোভাবে বলবেন, যাতে আপনার নাসিহা কবুল করে। এইভাবে আক্রোশমূলক না, আক্রমণাত্মক না, কষ্ট দিয়ে নয়, নরম ভাষা বলবেন যাতে হেদায়েত হয়। কিন্তু যদি এসে আমাকে বললেন যে শেখ এই যে সবসময় সেন্টারে ঘোরাঘুরি করে, কিন্তু একে তো ফজরে আমার পাশে বাস করে, ফজরে তো একদিনও দেখি না, এটা গীবত হয়ে গেল, হারাম হয়েছে, হারাম। কারণ এই তার ফজরে না আসার কারণে আপনাদের কারো ক্ষতি না, আমার ক্ষতি আছে, আপনাদের কারো ক্ষতি আছে, তার ব্যক্তি জীবনের ভুল। কেউ দাঁড়িয়ে রাখে না, আমার ক্ষতি আছে? কেউ দাঁড়িয়ে না রাখলে না ওর ক্ষতি আছে? শুধু ওর ক্ষতি, আপনাদের ক্ষতি আছে? তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, এটা আপনার গীবত, হারাম গীবত। এটা এতদিন ধরে সেন্টার আসে, এখনো টাকনার উপরে কাপড়, টাকনার নিচে কাপড় রাখে, হারাম গীবত। ওর টাকনার উপরে, টাকনার নিচে কাপড়ে আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি? কারো ক্ষতি নেই, বুঝছেন না কথা? কিন্তু যদি তার কোনো দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে। যেমন সে ধার নিলে ওয়াদা মোতাবেক টাকা দেবে না, আপনি জানছেন, আর সে আমার কাছে ধার চাইছে, তাহলে আপনার জন্য তখন ওয়াজিব, শুধু জায়েজ নয়, গীবত করা তার। যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, ও তখনই ধার চেয়েছে, ডাকেন ওখানে, ডেকে বাইরে বলেন যে ওকে ধার দেন না, কারণ ওকে ধার যারাই দিয়েছে ওয়াদা মোতাবেক টাকা দেয়নি। বুঝতে পেরেছেন? আরেকজন তার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছে, জানছেন যে ও বেঈমান, চরিত্রহীন, টাকা পয়সা মেরে খেয়ে নিবে, আমারও তো খেয়ানত করবে, তাহলে তখন আপনার গীবত করা ফরজ। এমন নবী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াজুস সালিহিনে ৬-৭টি জায়গায় গীবত করা, কোনো জায়গায় জায়েজ, কখনো ফরজ, হারাম না তখন আর। অথচ গীবত কাবিরা গুনাহ। এটা ব্যক্তি জীবনের দুনিয়ার টাকা পয়সার ক্ষয়ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি থেকে বাঁচাবার জন্য গীবত করা যদি ফরজ হয়ে যায়, তাহলে কেউ যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, বেদাতি বক্তা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খদের মতো বললেন না, ওনাকে কেন বলা হইল না, পার্সোনাল কেন বললেন না? আরে উনি পার্সোনাল করে রেখেছেন, উনি তো সমস্ত লোককে গোমরা করেছেন। ইন্নাহুন্না আযাল্লাল্লাহ কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরা করেছেন। কানাকে হাইকোর্টে দেখেছেন আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল করে, আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল, কোথায় করলেন? 1400 বছরে কোনো মুফাসসির তাফসীর করেনি। মওদুদির আগে আর হাসানুল বান্না, সৈয়দ কুতুবের আগে এই তাফসীর কেউ জানতো না। জি, ভালো করে শুনে তাহলে বলতে হবে না, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। এর তাফসীর ইলিয়াসি তাবলিগি চিল্লাওয়ালারা বলছে উখরিজাত লিন-নাস মানে বের হইতে বাড়ি থেকে। কয়দিনের জন্য? চিল্লার জন্য, 40 দিনের জন্য বের হইতে হবে, না পারলে 3 দিনের জন্য বের হইতে হবে। এই ব্যাখ্যা মাওলানা ইলিয়াসের আগে আর কোনো আলেমই করেনি, সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে সতর্ক করতে হবে না? তারা কানাকে হাইকোর্ট দেখাবে, কুঁড়ে ঘর দেখিয়ে, আর আমি হাইকোর্টটাকে হাইকোর্ট দেখাইতে পারবো না। কথা বুঝতে পারছেন না? তখন সবার সামনে গীবত করা ওয়াজিব, কারণ এটি জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে, এটি টাকা পয়সার ক্ষয়ক্ষতির বিষয় নয়, এটা ব্যবসা বাণিজ্যের লস খাওয়া, আমানতের খেয়ানতের বিষয় শুধু নয়। কথা বুঝতে পারছেন? কি বিয়ে শাদী লাগাইতে আসছে তখন এই ক্ষেত্রে, তার এইসব ক্ষেত্রগুলিতে গীবত করা, যেখানে অন্যরা ক্ষতিগ্রস্ত হইতে পারে তখন গীবত করা ফরজ হয়ে যাবে, কখনো সুন্নত মুস্তাহাব থাকবে, কখনো জায়েজ থাকবে। আর এমনি আসল হচ্ছে গীবত করা কি হারাম।
সূরা হুজরাত 12 আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা মানুষের গোশত কেটে কেটে যদি খাই কেউ, তো মরা লোকটি বলতে পারবে যে আমাকে কষ্ট দিও না, হ্যাঁ আমার গোশতগুলি এভাবে টুকরো টুকরো করে বলতে পারবে? ঠিক ওই রকমই চোখের আড়ালে আছে কোন লোক আর তার সম্পর্কে দোষ চর্চা করছেন, সে কি বলতে পারবে যে আমি এমনটা নই, অথবা আপনি ভুল বুঝেছেন আমাকে বলতে পারবে? অথবা তার কি সংশোধন হইল? কিন্তু সে যদি সামনে থাকতো তাহলে সমস্যা নেই, আপনি ওকে একা বলতেন। ব্যক্তি জীবনে ভুল, এই জন্য মরা ভাইয়ের গোস্তের সাথে তুলনা করা হয়েছে, যেন মরা মানুষ যেমন নিজের পক্ষ থেকে ডিফেন্স করতে প্রতিরক্ষা করতে পারে না, ঠিক তেমনি যেই লোক আপনার সামনে নেয় আর তার দোষ চর্চা করছেন, সে তার বিষয়টি ক্লিয়ার করতে পারবেন না, দোষ চাপিয়ে দিলেন তার উপর, দোষী হয়ে থেকেই গেল, অথচ দোষী নয় হয়তো, অথবা আপনি ভুল বুঝেছেন আর তাকে আপনি। 4 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে, 3 জন লোক আছেন অনেক সময় সফর, বিশেষ করে সফরে থাকলে আরো কঠোরভাবে নিষিদ্ধ। এখন এইখানে যদি শুধু 3 জন লোক থাকে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে বলছেন ভাই আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, আর এখানে গুনগুন করে কানে কানে আপনার কথা বলছেন, হ্যাঁ গোপন আলাপ করতে লাগলেন, এটা তো ওই লোকটি কষ্ট পাবে না? হ্যাঁ কষ্ট পাবে যে আমি তাদের মনে হয় শত্রু, হ্যাঁ আমাকে এরা বিশ্বাস করে না, অথবা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি সফরে হয়, মরুভূমিতে হয়, তো শয়তান আরো সুযোগ পেয়ে যাবে, তোকে মারবে এখানে তো বাঁচাবারও কেউ নেই, ওরা 2 জন যুক্তি করে তোকে মেরে ফেলে দেবে, হবে না? হবে না? জি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ। এটাও মানসিক কষ্ট দেওয়া, তাহলে কষ্ট দেওয়া শারীরিক হইতে পারে, কষ্ট দেওয়া মানসিক হইতে পারে, কথার দ্বারা হইতে পারে, বিভিন্ন আচার আচরণ দিয়ে হইতে পারে কষ্ট দেওয়া। এখানে মানসিক কষ্ট দিলেন, আজকাল বলছে মেন্টাল টর্চার, হাতে মারে না, লাঠি দিয়ে মারে না, কেন মানসিক আঘাত করছে, মানসিকভাবে আঘাত করছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস রাসূল বলছেন ইযা কুনতুম সালাসা, তোমরা যদি 3 জন কোথাও থাকো, ফালা ইয়াতানাজা ইসনাদুনা সালিস, 2 জন গোপন আলাপ করছো, একজনকে বাদ দিয়ে আলাদা হয়ে এই কাজটা করবেন না। কেন? ফাইন্না যালিকা ইউহজানহু, এটা ওই ব্যক্তিকে কষ্ট দেবে, তার মনও কষ্ট হবে, হ্যাঁ তার মানসিক একটা কি হবে, তার উপর অত্যাচার হবে, সে মেন্টাল দিক থেকে সে বিভিন্ন দুশ্চিন্তা পড়ে যাবে যে এমনটা কেন করছে। 3 জন একসাথে হাঁটছেন, আর হাঁটতে 2 জন হাতে হাত দিয়ে বা কাঁধে হাত দিয়ে গল্প করছেন, আর ওকে পেছনে রেখে দিচ্ছেন, ওর সাথে হতে দিচ্ছেন না, আগে হয়ে যাচ্ছেন না পিছনে হয়ে যাচ্ছেন না, এরকম কাজ করবেন না। এইরকমই একজন আরবি বা অন্য ভাষী, উর্দু ভাষী, যে আপনার বাংলা বুঝেন না, আর 2 জন আপনার বাংলা ভাষী, ওখানে আপনার বাংলা কথা বলিয়েন না, কারণ বিভিন্ন চিন্তা করতে পারে যে কি যে বলছে আমার সম্পর্কে, কি যে বলছে, ও নেগেটিভ ধারণা করতে পারে। এই ক্ষেত্রে এটাও, যদিও তার সামনে কথাগুলি শুনছে কিন্তু কিছু বুঝে না, তো কিছু বুঝে না। এই জন্য অন্য ভাষাভাষী থাকলে তার ভাষায় কথা বলে, একজন আরবিয়ান আছে, একজন উর্দু ভাষী আছে, উর্দুতে কথা বলেন, আরবিতে কথা বলেন, যাতে করে ওর কোনো টেনশন না থাকে।